আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়ানোর উপায় সম্পর্কে। শরীরে ফরেন বডি, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস ও অন্যান্য ইনফেকশনের সঙ্গে লড়াই করার জন্য ইমিউনিটিরই প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের ইমিউনিটি মানুষের মধ্যে বিদ্যমান, যেমন শৈশব থেকেই কারো শরীরে ইমিউনিটি তৈরি হতে পারে, আবার ভ্যাকসিনের মাধ্যমেও ইমিউনিটি আসতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইমিউনিটি তৈরি হয়, কিন্তু যাদের ইমিউনিটি কম তাদের ক্ষেত্রেই ইমিউনিটি বাড়ানোর প্রসঙ্গটি আসে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বা ইমিউনিটি বজায় রাখা যায় বিভিন্ন উপায়ে। সুষম খাবার দাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে পুষ্টিকর খাবার দাবার। এরকম কিছু খাবার হলো মাছ, মাংস, ডিম, দুধ, দই, ছানা ইত্যাদি প্রাণীজ প্রোটিনের পাশাপাশি খাওয়া যেতে পারে ডাল, মটর, ছোলা, কাবলি চানা, সয়াবিনের মতো উদ্ভিজ্জ প্রোটিন। সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা বাড়ায় শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এজন্য প্রতিদিন খেতে পারেন ওয়ালনাট, আমন্ড, কাজু বাদাম সহ বিভিন্ন রকমের বাদাম। এসবে যথেষ্ট পরিমাণ আয়রন, প্রোটিন ইত্যাদি থাকে, যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। নিয়মিত পান করুন নানা রকমের চা, যেমন আদা চা, তেজপাতা চা, এলাচি চা, গোলমরিচের দেওয়া চা, হলুদ চা, সবুজ চা, যা শরীর সতেজ রাখে। হার্বাল চায়ের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা গোটা ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। ডায়েটে নিয়মিত রাখতে পারেন কাঁচা হলুদ, মধু ও দুধ। ইমিউনিটি বাড়ানোর সঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবেও কাজ করে এগুলো। এছাড়া স্ট্রেস মুক্তিতেও এর জুড়ি মেলা ভার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি এর জুড়ি নেই, তাই আমলকি, লেবু, পেয়ারা, পেঁপে, কমলা লেবু, মুসম্বি, লিচু, আনারস ইত্যাদি ফল নিয়মিত খান। এসব ফল সংক্রমণ ঠেকাতেও দারুণ কাজে দেয়, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। শরীরের মধ্যে থাকা বিভিন্ন ক্ষতিকারক ভাইরাসকে আটকাতে এবং নষ্ট করতে সাহায্য করে রসুন। নিয়মিত কাঁচা রসুন খাওয়ার মাধ্যমে খুব সহজেই বাড়াতে পারেন ইমিউনিটি। প্রতিদিন খাওয়ার সময় 1 থেকে 2 কোয়া রসুন খেতে পারেন। বেশি চিনি বা লবণ মেশানো খাবার খাবেন না। প্রসেসড খাবার, জাঙ্ক ফুড ও তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করা উচিত। বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া মূত্রের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়। ডিটক্স ওয়াটার পান করার মাধ্যমেও শরীরের বিভিন্ন বর্জ্য পদার্থ দূর করা যায়। খাবার দাবার ছাড়াও আরও অনেক নিয়ম আছে, যেগুলো মানলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় বা ইমিউনিটি বজায় রাখা যায়। যেমন ভালো ঘুম চাই। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিদিন পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। এক্সপেরিমেন্টাল জার্নালে প্রকাশিত সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, রাতের ঘুম শরীরের অত্যাবশ্যকীয় টি সেল বা কোষের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিতে ও সংক্রমণের সেলগুলোকেও মেরে ফেলতে পারে। যখন আমরা ঘুমাই তখন অ্যাড্রিনালিন ও প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন শরীরে কম ক্ষরণ হয়, যা টি সেলকে নিজের কাজ করতে সাহায্য করে। গবেষণায় এটাও পাওয়া যায়, যাদের ঘুম ভালো হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। একজন সুস্থ মানুষের কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি। যারা 6 ঘন্টার কম ঘুমান তাদের শরীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তবে লেট নাইট ঘুম স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। নিয়মিত ব্যায়াম করুন। গবেষণা বলছে, যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের দেহে টি সেল বেশি উৎপাদিত হয়, আর এই সেল উৎপাদনের ফলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই সম্ভব হলে প্রয়োজনীয় ব্যায়ামগুলো সবার করা উচিত। প্রতিদিন কমপক্ষে 30 মিনিটের মতো ব্যায়াম করে ইমিউনিটি সিস্টেম বুস্ট করুন। তবে যাদের রোগ রয়েছে তারা ব্যায়াম করুন হিসেব করে। কায়িক পরিশ্রম করুন। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে শারীরিক পরিশ্রমের সম্পর্ক আছে। একজন মানুষ যখন শারীরিক পরিশ্রম করে তখন শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে। শরীরের মাংসপেশি ও হৃদযন্ত্র অনেক কার্যকরী হয়ে ওঠে। একই সঙ্গে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে শরীরের দূরতম প্রান্ত পর্যন্ত অক্সিজেন পৌঁছাবে। তখন শরীরের কোষগুলোতে শক্তি উৎপাদন শুরু হবে। দুশ্চিন্তা একদম নয়। অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তা শরীরের ইমিউনিটি কমায়। কারোর ঘুম যদি ঠিক হয় তখন স্বাস্থ্যকর খাবার খান, তারপরও স্ট্রেস খলনায়কের ভূমিকা পালন করতে পারে। স্ট্রেসের ফলে দেহ কর্টিসল হরমোনের নিঃসরণ করে,
দেহে এই হরমোনের মাত্রা বৃদ্ধি পেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই যতটা সম্ভব দুশ্চিন্তা বা টেনশন পরিহার করে সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। 9 মদ্যপান, 9 ধূমপান। মদ্যপান রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, তাই মদ্যপান থেকে বিরত থাকুন। পাশাপাশি ছেড়ে দিন ধূমপান, কেননা ধূমপানও আমাদের হার্ট ও ফুসফুসের ব্যাপক ক্ষতি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। ভিটামিন ডি। ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা হয়তো অনেকেই জানেন না। যে কোনো রোগের সংক্রমণের হাত থেকে মানব দেহকে রক্ষা করে এই ভিটামিন। শরীরে ভিটামিন ডি কম থাকলে বিভিন্ন ক্রনিক রোগ যেমন টাইপ 1 ডায়াবেটিস, কিডনি, হার্টের অসুখ, টাইপ 2 ডায়াবেটিস, বিভিন্ন নিউরো সমস্যা, আলঝেইমার্স ইত্যাদি হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই শরীরে ঠিকমতো ভিটামিন ডি থাকা জরুরি। ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস সূর্যের আলো। প্রতিদিন সম্ভব হলে 15 থেকে 20 মিনিট সূর্যের আলো থাকার চেষ্টা করুন বা দেহে রোদ লাগান। এর মাত্রা ঠিক আছে কিনা তা পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে সাপ্লিমেন্ট গ্রহণ করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।